মুসলিম সমাজের যে যারা নিয়ম কানুন অবশ্যই মেনে চলে তাদের ভিতরে একটা শান্তি রয়েছে। আপনি যদি এই জিনিসটা যদি আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে দেখেন, এই জিনিসটা যদি আপনি পশ্চিমা দেশে দেখেন, সেই দেশে শুধুমাত্র এমনি দেখা যায় যে খুব শান্তি, যারা খুব শান্তিতে আছেন। সেই দেশগুলোতে যদি দেখা যায় যে সেই দেশগুলোর মানুষ শান্তি নাই। আজকে যদি এই ভিখারি মানুষ যে মহান মাহবুদ আমাদেরকে আমাদের সমস্ত ঝামেলার কাজকে বিরত রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র ঘর তোমার সালাত আদায়ের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান মাহবুদের প্রশংসা করি আলহামদুলিল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃজন করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বারবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের ঘোষণা আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন এবং ইবাদতের সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার এই কথাও কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন যে তোমরা যেগুলো আল্লাহ যে কাজ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন সেই কাজ থেকে তোমরা কি থাকো, বিরত থাকো। আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনার কাজ থেকে আমাদেরকে বারবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, নিষেধ করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা কুরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় বলেছেন যে তোমরা ভালো কাজের মানুষকে কি করো, আহ্বান করো, ভালো কাজের দিকে মানুষকে ডাকো এবং মানুষকে মন্দ কাজ থেকে, মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি কাজ থেকে মানুষকে কি করো, তোমরা বারণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনার কাজ থেকে বারবার নিষেধ করেছেন। ঠিক এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অনেক ধরনের সাহাবা কেরামদেরকে সম্মুখে হাদিসের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, গুনার কাজ থেকে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবউল মুবিকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা 7টি গুনার কাজ থেকে তোমরা কি থাকো, বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গুনাহ থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 7টি এমন এক গুনাহ রয়েছে, সেই 7টি গুনাহ থেকে তোমরা কি থাকো, বিশেষ করে তোমরা কি থাকো, 7টি গুনাহ থেকে তোমরা বিরত থাকো। এই 7টি গুনার কাজের দিকে কি তোমরা যেও। যাই হোক, এই 7টি গুনার কাজ থেকে কিছু 2-3টা গুনার কথা গত জুমার ভিতরে আলোচনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাবউল মুবিকাত ইজতানিবু সাবউল মুবিকাত, তোমরা 7টি গুনাহ থেকে বাঁচো। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন ওমা হুন্না, হে আল্লাহর রাসূল সেই 7টি গুনাহ কি কি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাশরিকু বিল্লাহ। ঠিক এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়ান নাফসু বিন নাফসি, তোমরা একজন আরেকজনকে তোমরা কি করিও না, এক মুমিন আরেক মুমিনকে হত্যা করা কি নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হত্যা করা, একজন মানুষ আরেকজন মানুষকে বিনা দোষে হত্যা করা, বিনা দোষে খুন করা, বিনা দোষে মার্ডার করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহের ভিতরে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহের কথা বলেছেন যে একজন মানুষ আরেকজন মানুষকে, একজন মুমিন আরেকজন মুমিনকে কোনো হালাতে কি করতে পারে না, কতল করতে পারে না।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কে বলতেছে কোরআনুল কারীমের ভিতরে যে ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে জেনে বুঝে সে ব্যক্তিকে হত্যা করে ফাজাযাউ জাহান্নাম, সেই ব্যক্তির সাজা কি হবে? জাহান্নাম। খালিদিনা ফিহা, সেই ব্যক্তিকে সারা জীবন কি করতে হবে? জাহান্নামের ভিতরে থাকতে হবে। ওয়াগাযিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর কি হয়ে যান? নারাজ হয়ে যান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের ভিতরে বলতেছেন যে 3 কারণ ব্যতীত কোনো মানুষকে কি করা যাবে না? হত্যা করা যাবে না। 3টা কারণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, 3টা কারণের ভিতরে যদি একটি কারণ কোনো মানুষের ভিতরে পাওয়া যায়, তাহলে ইসলামিক নিয়ম হিসাবে ইসলামিক কানুনে সারা সেই ব্যক্তি কি করতে পারে? হত্যা করা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আস-সাইয়্যিবুজ জানি, যে এমন এক ব্যক্তি যে ব্যক্তি কি বিবাহিত, বিবাহর পরেও সে ব্যক্তি কি করেছে? অন্য কোন মানুষের সঙ্গে, অন্য কোন মেয়ের সঙ্গে সে ব্যক্তি কি করেছে? জিনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এমন যদি জিনাকারী ব্যক্তি হন, যে বিবাহিত মেয়েও বিবাহিত কিংবা তো ছেলে বিবাহিত কিংবা তো দুইজনের ভিতরে যে ব্যক্তি বিবাহিত ইসলামিক নিয়ম কানুন হিসাবে, ইসলামিক শরিয়া হিসাবে, তাহলে সেই ব্যক্তি কি করেছেন? কি হুকুম দিয়েছেন? হত্যার হুকুম দিয়েছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে এই জিনাকারী ব্যক্তিকে কেন হত্যা করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন? দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের যেটা প্রয়োজনীয় বস্তু, মানুষের যেটা জরুরত, মানুষের যেটা প্রয়োজন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা জায়েজ হিসেবে মানুষকে দিয়েছেন। একজন মানুষ যদি জায়েজ পন্থা ছেড়ে দিয়ে একজন মানুষ যদি সেই নাজায়েজ পন্থায় যায়, তাহলে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম, সেই ব্যক্তিকে কি করা হবে? সেই ব্যক্তিকে অবশ্যই সে ব্যক্তি কতল করা হবে। এই জন্যই কতল করা হবে যে সে ব্যক্তি কি করেছেন? অন্য এক নারীর কি করেছেন? অন্য এক নারী, অন্য এক পুরুষের কি করেছেন? সে তার সম্মানটা কি করেছে? ধ্বংস করে দিয়েছে। তো এইভাবে যদি মানুষের মাঝে এই প্রথা যদি চলে ওঠে, যদি ইসলামে এই হুকুম না দেয়, যদি ইসলামে যদি এই হুকুম না দিত, তাহলে কি এটা মানুষের মাঝে এটা কি সাধারণ জিনিস হয়ে গেল। তাহলে মানুষের মাঝে যখন এই জিনিসটা সাধারণ হয়ে যাবে, তাহলে একজন আরেকজনের সঙ্গে এই জিনিসটা, এই সম্পর্ক একেবারে সাধারণ হয়ে যাবে, তখন মানুষ সাধারণভাবে এই জিনিসটা করে ফেলবে। তখন সবার ভিতরে কি হবে? একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। সবার ফ্যামিলিতে, সবার বাড়িতে, সবার পরিবারের ভিতরে কি হবে? একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কেউ শান্তির মতো থাকতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য মানুষের ভালোর দিকে চিন্তা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা মানুষের জন্য ফয়সালা করেন, সেটা কি কোনোদিনও ভুল হতে পারে না। দেখুন, আজকে মুসলিম সমাজের যে যারা নিয়ম কানুন অবশ্যই মেনে চলে, তাদের ভিতরে একটা শান্তি রয়েছে। আপনি যদি এই জিনিসটা যদি আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে দেখেন, এই জিনিসটা যদি আপনি পশ্চিমা দেশে দেখেন, সেই দেশে শুধুমাত্র এমনি দেখা যায় যে খুব শান্তি, যারা খুব শান্তিতে আছেন। সেই দেশগুলোতে যদি দেখা যায় যে সেই দেশগুলোর মানুষ শান্তি নাই। আজকে যদি এই ভিখারি মানুষের বাড়ি ছেড়ে রাস্তায় শুয়ে থাকা, যদি এই জিনিসটা দেখা যায়, তাহলে মুসলিম দেশ থেকে যেগুলো ইউরোপিয়ান কান্ট্রি, সেই দেশের মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় ঘুমায় বেশি। সেই দেশের অনেক মানুষ পাগল। দেখা যায় যে তারা সুস্থ, ভালো ড্রেস পরিধান করেছে, কিন্তু তাদের ভিতরে কি নাই? কিন্তু সেই ব্যক্তি পাগল। কেন পাগল? কারণ সেই ব্যক্তি যখন যুবক থাকে, সে একজন মেয়েকে বিবাহ করে, বিবাহ করার পর কিছুদিন রাখে, আবার ছেড়ে দেয়, আবার সেই ব্যক্তি অন্য মেয়ের সঙ্গে আবার বিবাহ করে, আবার তার সঙ্গে সম্পর্ক করে, আবার তাকে ছেড়ে দেয়। মানে বাড়িতে কাকে আনতেছেন, কাকে ছাড়তেছেন, কোনো লিমিট নাই। এর ভিতরে যখন সেই ব্যক্তির যখন কোনো সন্তান জন্ম নেয়, সন্তান হয়, তখন সেই সন্তান আস্তে আস্তে যখন বড় হয়, তখন সেই সন্তান সে বুঝতেই পারে না ইনি আমার বাপ, না ইনি আমার মাকে, আমার বাবাকে সে চিনতেই পারে না।
কারণ তার বাবার হয়তো একটি খারাপ অভ্যাস, যে মানুষের সঙ্গে মেয়েদের সঙ্গে সম্পর্ক করে, সেই ছেলেটি মাকে চিনতে পারে না, আমার আসল মাকে। ঠিক এইভাবে সেই ছেলেটি এটাও তার ভিতরে ডাউট এসে পড়ে যে আমার হয়তো এই বাবা আমার বাবাই নয়, হতে পারে আমার বাবা অন্যজন। যখন এইভাবে ছেলেটি যখন বড় হয়ে যায়, বাপটা যখন বুড়ো হয়ে যায়, তখন এই ছেলেটা বাড়ি থেকে বাপটাকে বাড়ি করে দেয়। এজন্যই বার করে দেয় যে সে তার ভিতরে একটি ডাউট এসে পড়ে, একটু সন্দেহ আসে পড়ে যে হতে পারে ইনি আমার বাবা না, হতে পারে ইনি আমার মা ন। কেন এই যে মানুষের মাঝে, তাদের মাঝে এটা একেবারে সাধারণ। তাদের মাঝে একজন মেয়ে একজন ছেলের সঙ্গে সম্পর্ক করা একেবারে সাধারণ, তারা এটাকে জিনা বলে মনেই করে না। এই জন্য দেখেন আজকে যদি তাদের দেশের যেটা অবস্থা, তাদের দেশে বেশিরভাগ মেন্টাল, বেশিরভাগ মানুষ, অনেক মানুষ পাগল। কারণ মানুষ তো শেষ বয়সে মানুষকে যখন বাড়ি থেকে বাইর করে দেওয়া, মানুষ সেই শেষ বয়সে যদি সেই ব্যক্তিকে রাস্তায় ঘুমাইতে হয়, তাকে যদি দেখাশোনার জন্য কোনো মানুষ না থাকে, তাহলে সেই ব্যক্তি এমনি পাগল। এই জন্য ইসলামে যেটা হুকুম দিয়েছে, ইসলাম যেটা আমাদের, এটাকে দেখতে খুব কঠিন মনে হয় যে ইসলামে এত কঠোর হুকুম দিয়েছেন যে একজন মানুষ জেনা করলো তাকে আবার হত্যা করতে হবে, তাকে কিছু সাজা দিলেই তো হয়ে যায়। দেখুন এই জন্য ইসলামে এটার হুকুম দিয়েছে যে এই একজন মানুষকে যখন এইভাবে তাকে সাজা দেওয়া হবে, এইভাবে তাকে যখন শাস্তি দেওয়া হবে, তখন এই ব্যক্তিকে দেখে সেই এলাকার সেই দেশের সমস্ত মানুষকে হিসেবে সাবধান হয়ে যাবে। তখন মানুষের এই কাজ করা তখন মানুষ ভাববেই না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষকে এমনি কোনো মানুষকে কতল করতে পারবে না, কতল করতে পারবে তখন যদি কোনো মানুষ এইভাবে জিনাতে লিপ্ত হয়ে যায়, তাহলে সরকারের পক্ষ থেকে আদেশ আসবে, সরকারের পক্ষ থেকে আদেশ আসবে, সরকারের মানুষ আসবে, তারা কি করবে, সেই ব্যক্তিকে কি করবে, অবশ্যই কি করবে, হত্যা করবে। যদি বিবাহিত না হয়, যদি এরকম কোন মানুষ জিনা করলো যে বিবাহিত না, তাহলে ইসলামের নিয়ম হলো, ইসলামের কানুন হলো, সেই দুইজনকে কি করতে হবে, 1 বছরের জন্য এলাকা থেকে বাহির করে দিতে হবে। 1 বছর তারা কি সেই এলাকা, সেই জায়গা থেকে অনেক দূরে থাকবে, তারা একসঙ্গে মিশতে পারবে। তো এইটা হলো কি ইসলামিক নিয়ম। ঠিক এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাইয়্যিবু যানি ওয়ান নাফসু বিন-নাফসি। আরেকটা ক্ষেত্রে ইসলামে একজন মানুষ আরেকজন মানুষকে কতল করার হুকুম দেয়, আদেশ দেয়, সেটা হলো কি একজন মানুষ যদি আরেকজন মানুষকে এমনি হত্যা করে, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করলো, একজন মানুষ আরেকজন মানুষকে টাকার লোভে হত্যা করলো, একজন ডাকাত, ধরুন আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ রয়েছে, আপনার বাড়িতে এসে লুটপাট করলো এবং কি আপনাকে কি করলো, সে ব্যক্তি হত্যাও করে গেল। তাহলে ইসলামে এটা অনুমতি দেয় যে যে ব্যক্তিকে হত্যা করা হলো, যে ব্যক্তি মকতুল, যে ব্যক্তিকে হত্যা করা হলো, এর যেটা আত্মীয় স্বজন রয়েছে, তারা কি করতে পারবে, সেই কাতিল ব্যক্তিকে কি করতে পারবে, আবার হত্যা করতে পারবে। এটা কিভাবে হত্যা করবে, এমনি না যে তুমি আমাকে কতল করেছো আমার ভাইকে, তাহলে আমরা তোমাকে কি করবো, হত্যা করবো, যাই এমনি কতল করে দিলে, এইভাবে না। এটা ইসলামিক দেশ, এটা যদি ইসলামিক যে দেশগুলো আছে তাদের এটা নিয়ম রয়েছে, তাদের ভিতরে কানুন রয়েছে, সেটা থানায় যাবে, সেটা সেখানে যা রিপোর্ট করবে, সেখানে পুলিশ প্রশাসন তাকে ধরবে, তাকে ধরে নিয়ে আসে সেই আত্মীয় স্বজনের হাতে গুছিয়ে দিবে। সেই কাতিল ব্যক্তিকে আত্মীয় স্বজনের সম্পর্কে নিয়ে আসবে, নিয়ে আসার পর সে আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করবে, আপনারা কি এই ব্যক্তিকে বদলা নিতে চান এই ব্যক্তির কাছ থেকে, না একে মাফ করে দিবেন? তখন যদি সে আত্মীয় স্বজন তাকে মাফ করে দেয়, তাহলে সে ব্যক্তি মাফ পাবে। আর যদি মাফ না দেয়, তাহলে কি ইসলামিক নিয়ম হিসেবে অবশ্যই কি করতে হবে, সেই ব্যক্তিকে হত্যা করতে হবে। দেখুন এইভাবে একজন মানুষ যখন আরেকজন মানুষকে বিনা দোষে, বিনা কারণে এমনি যখন হত্যা করবে, যদি সেই কাতিলকে এইভাবে সাজা না দেওয়া হয়, এইভাবে যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে কি একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে কোনো সময় তার ভিতরে ডর ভয় থাকবে না। সামান্য একটু রাগ উঠে যাবে, একজন মানুষ আরেকজন মানুষকে কি করবে, হত্যা করে দেবে, মেরে দেবে।
এই জন্যই মারবে যে একে মারলে তো আমার কিছু হবে না, আমাকে কি হবে, দেশের তো কানুন এটা নাই যে আমাকে আবার হত্যা করতে হবে। এই জন্যই দেশের ভিতরে সমাজের ভিতরে যদি যদি শাস্তি যদি আবার কতল না করা হয় তাহলে এটা কি হয়ে যাবে, মানুষের মাঝে একেবারে সাধারণ হবে, এই কতল জিনিসটা আরো বেশি হবে। যখন এই ব্যক্তিকে কাতিল ব্যক্তিকে আবার কতল করা হবে, যখন মানুষে দেখবে যে না আমি যদি এই ব্যক্তিকে হত্যা করি, এই ব্যক্তির সঙ্গে আমার সঙ্গে সামান্য লড়াই, আমি যদি এই ব্যক্তিকে হত্যা করি তাহলে কি তারাও আবার আমাকে কি করবে, কোর্টের মাধ্যমে থানার মাধ্যমে তারাও আবার আমাকে কি করবে, হত্যা করবে। এই জন্য মানুষ একজন মানুষকে আরেকজন মানুষকে মারার থেকে মানুষ কি করবে, বেঁচে থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন, যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, এটা হলো সবথেকে উত্তম। ইসলামিক দেশে অবশ্যই এগুলো পালন করা। দেখুন আরেকটি জিনিস রয়েছে যে ওয়াতারিকু লিদীনি আল মুফারিকু লিল জামাআত। আরেকজন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতল করার অনুমতি দিয়েছেন, সেই ব্যক্তি হলো কি, যে ব্যক্তি মুরতাদ হয়ে যায়। এবং মুরতাদ কাকে বলে? যে ব্যক্তি ইসলাম থেকে মুরতাদ হয়ে গেল, যে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল, ইসলাম থেকে বাহির হয়ে গেল, এই ব্যক্তিকে বলে মুরতাদ। তো ইসলামে এটা বলছে যে যে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল সেই ব্যক্তি কি করতে হবে, হত্যা করতে হবে। এটা তো দেখে এরকম লাগে যে এটা তো ইসলামের, এটা তো এটা বলা তো ঠিক হয় না। একজন মানুষ ইসলাম কবুল করলো, তার ভালো লাগলো না, সে ব্যক্তি ছেড়ে দিল, তার ইচ্ছা, সে ছেড়তেই পারে, সে ইসলামে প্রবেশ দাখিল হতেই পারে, ইসলাম গ্রহণ করতে পারে, আবার কি ইসলাম থেকে সে ব্যক্তি খারিজও হতে পারে, এটা তার ইচ্ছা। তাই এই বলে কি সে ব্যক্তিকে হত্যা করা হবে? দেখুন ইসলামে এটা কেন অনুমতি দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুরতাদ ব্যক্তিকে কেন কতল করার হুকুম দিলেন? এই জন্যই যে একজন ব্যক্তি যখনই ইসলাম গ্রহণ করবে তাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে তুমি কি ইসলামের বিষয়ে কিছু তোমার জানা আছে? তুমি ইসলাম কেন কবুল করতে চাইছো? তুমি কি ইসলামের বিষয়ে তোমার কিছু স্টাডি আছে? তুমি কি বলেছো, তুমি জেনেছো, তোমাকে কি আসলেতে ভালো লাগছে? না তুমি পয়সার লোভে না তুমি ইসলাম গ্রহণ করতেছো, না তোমাকে কোনো মানুষ জবরদস্তি করেছে তুমি এই জন্যই তুমি ইসলাম কবুল করতেছো। তাকে অবশ্যই কি করতে হবে, এই জিনিসগুলো তাকে জিজ্ঞাসা করতে হবে। এরপরে যখন সে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে, সে যখন বলবে না আমি অবশ্যই ইসলামের বিষয়ে, ইসলাম আমাকে ভালো লাগছে, ইসলামের বিষয়ে আমি জানছি অনেক কিছু, আমাকে কোনো মানুষ প্রেসার দেয় নাই, তাহলে সেই ব্যক্তি কি করুন, কালেমা পড়ান। এখন কালেমা পড়ার পর আবার যদি সে ব্যক্তি ইসলাম থেকে মুরতাদ হয়ে যায় তাহলে এটা ইসলামের অনেক একটি বদনাম, ইসলামের অনেক একটি ক্ষতি হওয়া। এই ব্যক্তি যখন ইসলাম থেকে বাইরে হয়ে যাবে তখন আরো 10 জন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করতে চাইবে তখন এই ব্যক্তির জন্য অন্য 10 জন মানুষ ইসলাম গ্রহণ করবে না। এই জন্য তারাও বলবে যে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল, সে কিছুদিন পরে ইসলাম পরিত্যাগ করে দিয়েছে, তাহলে কি ইসলাম ধর্ম ভালো না? এর জড়িয়ে থেকে ইসলামের একটি বদনাম হয়, ইসলামের বদনাম হয়। ওই জন্যই একজন ব্যক্তি যখনই ইসলাম গ্রহণ করবে, বিধর্মী মানুষ যখনই নন মুসলিম মানুষ ইসলাম গ্রহণ করবে তাকে জেনে বুঝে কি করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম গ্রহণ করার পর সে ব্যক্তি আবার যদি ছেড়ে দেয় তাহলে ইসলামের অনেক কি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, অনেক ক্ষতি হয়। যারা ইসলাম গ্রহণ করতে চায় তারা আর কি ইসলাম গ্রহণ করে না, তারা মনে মনে ভাবে যে ইসলাম ধর্ম বোধহয় কি ভালো না, ইসলাম ধর্ম বোধহয় কি শান্তির ধর্ম না, ইসলামের বোধহয় কি কোনো ভালো জিনিস নাই। তো এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতেছেন যে কোনো মানুষ যদি ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়, অর্থাৎ সে ব্যক্তি আগে বিধর্মী ছিল, বিধর্মী থাকার পর আবার ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার পর আবার মুরতাদ হয়েছে, একে বলা হয় মুরতাদ। এখন যে ব্যক্তি আগে থেকে মুসলমান সে ব্যক্তিও যদি ইসলামকে ছেড়ে দেয়, এই ব্যক্তিকে কি এইভাবে বলা হয় নাই? যে ব্যক্তি নতুন করে ইসলাম গ্রহণ করে এর পরে যখন সে ব্যক্তি আবার ইসলামকে ছেড়ে দেয়, এইরকম ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কতল করা কি করেছেন, আদেশ দিয়েছেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই যে হাদিস, লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি গুনাহ থেকে মানুষকে বাঁচার আদেশ দিয়েছেন। এর ভিতরে কি মানুষকে একজন মানুষ আরেকজনকে কি কতল করা যাবে। দেখুন এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ওয়াকুল রিবা, তোমরা কি সুদ খেও।
সুদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যাই হোক, সুদের বর্ণনা অনেকদিন বয়ান করেছি। সুদের বিষয় অবশ্যই আপনারা জানেন যে সুদ খাওয়া অবশ্যই কি আমাদের জন্য হারাম। ঠিক এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকলু মাল ইয়াতীম, তোমরা এতিমের মাল খেও না। এতিমের মাল খাওয়া আমাদের জন্য হারাম। এখন এতিমের মাল আপনি কিভাবে খাবেন? যেমন ধরুন আপনার এক ভাতিজা রয়েছে, আপনার ভাই, আপনার ছোট ভাই, আপনার বড় ভাই মারা গেছে, তার একটি সন্তান ছোট, সে এখন পর্যন্ত বালিগ হয় নাই, হয়তো আপনার ভাইয়ের নামে অনেক জমি রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে, এখন সেই টাকা পয়সার মালিক আপনি হবেন। যতদিন পর্যন্ত সেই এতিম বাচ্চা বালিগ না হবে ততদিন পর্যন্ত এই টাকার পয়সার, এই সম্পদের দেখাশোনা সব কি করতে হবে? আপনারই করতে হবে। আপনি তখন যদি চান যে এই সম্পদ আমার ভাতিজার সম্পদ, ভাই তো মারা গেছে, তাহলে এর থেকে আধা আমি নিয়ে নেই, এর থেকে কিছু অংশ আমি খেয়ে ফেলাই, আমার ভাতিজা আমার, সে তো জানতে পারবে না। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এতিমের মাল তোমরা খেও না, এতিমের মাল খাওয়ার থেকে তোমরা কি বেঁচে থাকো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাল লাযিনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিন নারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, যারা এতিমের মাল খায় তাদের ভিতরে এমন যেন তাদের ভিতরে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে কুরআনুল কারীমের ভিতরে কি করেছেন? ঘোষণা করতেছেন যে যারা এতিমের মাল খায় তারা যেন কি খাইতেছে? আগুন খাইতেছে। এইজন্য এতিমের মাল থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। তাদের মাল যেন আমাদের মালের ভিতরে ঢুকে না পড়ে। ঠিক এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাত, যারা মুমিন, পাকিজা মুমিন আওরাত, পাকিজা মুমিন মেয়ে নারী, তাদের এমনি বিনা দোষে তাদের বদনাম করা, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। যাই হোক, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি গুনাহ থেকে মানুষকে বিশেষ করে নিষেধ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া রাখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 7টি বড় বড় গুনাহ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ইন্নাহু তাআলা জাওয়াদুন।